ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। শুভ সময়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চিকিৎসকদের পরিবেশনায় বিনোদনমূলক ঈদ অনুষ্ঠান আউট অফ চেম্বার দেখবার জন্য। আপনারা জানেন আমরা অতি ব্যস্ত মানুষ। রোগ, রোগী, অপারেশন বা চিকিৎসা কর্মে ব্যস্ত থাকি সর্বক্ষণ। আমাদের মধ্যেও আপনাদের মতো আছে আনন্দ বিনোদনের নানা অনুষঙ্গ বা চর্চা। আমাদের অভিজ্ঞতা আছে সাংস্কৃতিক কর্মকাণ্ড করার। তাই আজ আমরা চলে এসেছি আউট অফ চেম্বার নিয়ে। পরিবেশিত হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে। দর্শক, ডানা থাকলে পাখি উঠতে পারে, সুর থাকলে মানুষও গাইতে পারে। শুরুতেই আমাদের পরিবেশনা গান। এবার গান পরিবেশন করছেন প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। এই গানের দৃশ্যচিত্রে আছেন তারই সহধর্মিনী অধ্যাপক ডাক্তার শাহানা নাজনীন। তিনিও একজন গাইনি এবং অপস বিশেষজ্ঞ। চলুন দর্শক, শুনে আসি গানটি। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। আ আ এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা। এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা। আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকাশ ভরা স্বপ্ন ঝরা। আকুল করা বেদনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি। তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি। অজানা দেশে যেখানে সে, অজানা দেশে যেখানে সে। আধারে মিশে জোছনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। আ এবার আমরা শুনবো কবিতা আবৃত্তি।
কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন। কিন্তু দর্শক, এই কবিতাটি সিলেটের আঞ্চলিক ভাষায় আবৃত্তি করবেন ডাক্তার নুরুল হুদা নাইব। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আছেন। কবিতাটি আঞ্চলিক ভাষায় আবৃত্তি হবে, এর মান ক্ষুণ্ণ হবে, কিন্তু আমরা কবিতাটা শুনবো শুধু আনন্দ, শুধু বিনোদনের জন্য। চলুন কবিতাটি শুনে আসি। হাজার বছর দরিয়া আমি ফো তাঠিয়ার পৃথিবীর ফতো, সিংহল সমুদ্র তাকে নিশিরাইতর অন্ধকার, মালয় সাগর অনেক ঘুরছি আমি, বিম্বিসার অশুকর দুশোর জগত হিকানো আসলাম আমি, আরো দূর অন্ধকার বিদর্ভ নগর, ঘুরতে ঘুরতে হয়রান আমি একলা, চাইরদিকে জীবনের সমুদ্র তুফান, হিসময় আমারে দুদণ্ড শান্তি দিছিল নাটোরের বনলতা সেন। সুলতার গণকালো আন্দার বিদিশার নিশা, মুখ তার কারুকার্যে বরা, ও দূরে সমুদ্রের উপরে যে নাবিক হাল ভাঙ্গে আড়াইলিছে দিশা, সবুজ গাছর দেশ হে চৌকে দেখে দারুচিনি দ্বীপের ভিতরে, ওলাখান বেহুশ হইয়া দেখছি তাইরে আন্দাইরে, জিগাইছে আমারে অতদিন কই আসলায়, ফাকির বাসার লাখান মায়াবী চোখ তুলিয়া নাটোরের বনলতা সেন। হারা দিনর হেসে শিশিরের শব্দের লাখান সন্ধ্যা হয়, ডানায় রৌদ্র গন্ধ মুছিলায় ছিলে, পৃথিবীর সকল রং মুছি গেলে, সব পাখি গড় ফিরে, সব নদী ফুরাইলায় জীবনের সকল লেনদেন, তাকে শুধু আন্দায় আর মুখামুখি বওয়ার লাগে বনলতা সেন। প্রিয় দর্শক, বাঁশির সুর কান্না মন টানে, সেই মন টানা বাঁশির সুরে আমাদের মন মাতাতে এবার আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মমিনুজ্জামান। তিনি আছেন ইউনাইটেড হাসপাতালে। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। হ্যাঁ দর্শক, চলুন শুনে আসি জোকস নিয়ে আসছেন বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক প্রফেসর ডাক্তার অরূপ রতন চৌধুরী। চলুন শুনে আসি তার জোকস। একবার আমি একটা বাসায় গিয়ে দেখি এক ভদ্রলোক দোতলায় উঠছেন একবার, আবার দোতলা থেকে একতলায় নামছেন, আবার উঠছেন, আবার নামছেন।
অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন তিনি থামছেন না, তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই একটু থামুন তো, কী ব্যাপার, আপনি দোতলায় শুধু উঠছেন আবার নামছেন, বিষয়টা কী? তিনি বললেন, ভাই আর বলবেন না, ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম আমার একটা অসুখের জন্য, তো তিনি লিখে দিয়েছেন এই ওষুধটা খাবার আগে ঝাঁকিয়ে নেবেন। তাই আমি ওষুধটা তো খেয়েছি, কিন্তু ঝাঁকাতে ভুলে গিয়েছিলাম, এখন নিজেকে ঝাঁকিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা কেউ সাহিত্যের বাইরে নই। জীবন জুড়ে রয়েছে গল্প উপন্যাস, আর কবিতার শরীর জুড়েই রয়েছে জীবন। এবার কবিতা নিয়ে আসছেন দেশবরেণ্য গাইনী চিকিৎসক প্রফেসর ডক্টর রওশন আরা বেগম। তার হাতে নিরাপদ মাতৃত্ব, কিন্তু আজ তারই হাতে স্বরচিত কবিতা। আমি এক অজপাড়াগাঁয়ের মেয়ে, সপ্তাহান্তে এখনো দুবার যাই গায়ে। কত বছর আগে ভর দুপুরে আমি এলাম বাবা মায়ের চতুর্থ সন্তান হয়ে। ভেবে দেখেছো তোমরা আমার কি অবস্থা? সাধারণ পরিবারে 4 নম্বর কন্যা সন্তানের মূল্য কেমন হবে? বাবাকে অনেকবার খুনসুটি করে বলেছি, বাবা তুমি সেদিন আউজুবিল্লাহ বললে না নাউজুবিল্লাহ। বাবা হাসতে হাসতে বললেন, আমার ঘর আলো করে তুমি এলে, তাই তো তোমার নাম রাখলাম রওশন। আমি বাবার হাত ধরে বলতাম, একেবারেই আকার ইকার নেই। বাবা বললেন, তুমি আমার সব ইকারের ঊর্ধ্বে। আকাশ ছেড়ে এসেছি ঢাকা শহরে। স্কুল, কলেজ, রাজপথ, মিছিল, ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ সব নিয়ে এগিয়ে চলা। বুকের মাঝে যে মানচিত্র এঁকেছিলাম, ভালোবেসেছিলাম, সেজন্য জন্ম জন্মান্তর ধরে আমার বুকের মাঝে রাখা ছিল। পরিবার, সমাজ, দেশ, আমার পেশাগত কাজ, সবার কাছে আমার দায়বদ্ধতা, শোধরাবার আপ্রাণ চেষ্টা আমার। শিকড়ের খোঁজে মাঠে ঋণ শোধ করবার তাগিদে এখনও বড় আকাশটার স্বাদ নিতে যাই অজপাড়াগাঁয়ে, কারণ আমি অজপাড়াগাঁয়ের মেয়ে। হাজার বছরের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে যাত্রা। সেই 1507 সাল থেকে শুরু হওয়া এই যাত্রা নিয়ে আমরা গর্ব করি। আজকে আমরা দেখব একক যাত্রা অভিনয়। এই অভিনয় নিয়ে আসছেন নিউরোসায়েন্স হাসপাতালের ডাক্তার শামস আরিফিন। কৈতরি, কৈতরি, কৈতরি কোথায়? কোথায় কৈতরি? আমি আমার কৈতরিকে হারিয়ে ফেলেছি। কৈতরি আমার প্রাণেশ্বরী। কৈতরিকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। মনে হয় তারে আমি পাবো না, দিবার তো বাকি আর কিছু নেই। গরমিল হয়ে গেছে হিসাবে, মনে হয় তারে আমি পাবো না। কত যে আশা ছিল মনে, ও জানা সে মন নিরপ্রাণে, নিরপ্রাণে আশায় আশায় কেন জোড়ালাম, কি আমি পেলাম, কি আমি পেলাম। না
কৈতরী না, আমি শুধু তোমাকেই চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার দিনের ধ্যান, রাত্রির স্বপ্ন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তোমাকে ছাড়া এই শাহজাদা মফিজ বাঁচতে পারে না, বাঁচতে পারে না। আব্বা হুজুর একদা আমাকে সৈন্য সামন্ত দিয়ে পাঠিয়েছিলেন বনে হরিণ শিকার করতে। সেই দিনই হরিণ চোখের কৈতরী আমার চোখে পড়ে। বাঁকা নদীর মতো ঢেউ জাগানিয়া তার দেহ বল্লরে, মেঘ বরণ কেশ, রাজহংসীর মতোই হেলিয়ে দুলিয়ে চলা কৈতরী আজ ষড়যন্ত্রের শিকার, রাজ ষড়যন্ত্রের শিকার। কিন্তু আমি ঘুমে জাগরণে তাকে দেখতে পাই ফুলের সুবাসের মতো, বসন্তের বাতাসের মতো সে মিশে আছে আমার অস্তিত্ব জুড়ে। না না না, তাকে আমি ভুলে যেতে পারি না, ভুলে যেতে পারি না। বড় সাদ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখি নি তোমায়, একবার তোমায় দেখি। বড় সাদ জাগে একবার তোমায় দেখি। কৈতরী, তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, আমি তোমাকে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক আমি উদ্ধার করবই করব। এ কি আমার পা টলছে কেন? তাহলে কি কৈতরী সত্যি সত্যি কিছু হয়ে যাচ্ছে? না না, এ হতে পারে না কৈতরী। আমি এই রাজ্য রাজ সিংহাসনকে পরোয়া করি না। আমি এই বোগাজপুরের রাজমুকুট, রাজ্য রাজ সিংহাসন ছেড়ে আমি তোমার দিকেই ছুটে আসছি কৈতরী। আমি শুধু তোমাকেই ভালোবাসি কৈতরী। তোমাকে নিয়েই বাঁধবো সুখের ঘর। তোমাকেই আমি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবো। বছরের পর বছর সন্তান নেব। তারপর আমার সেই সন্তানদেরকে নিয়ে ফুটবল টিম গঠন করব। আমাদের এই রাজ্য জুড়ে কিলবিল কিলবিল করবে আমাদের সন্তানেরা। প্রিয় দর্শক, আমরা চিকিৎসকরা আজকে চিকিৎসা বা স্বাস্থ্যসেবা নিয়ে কিছুই করিনি। আমরা ছিলাম আউট অফ চেম্বারে। আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই প্রচেষ্টা সফল বলে মনে করব। আসুন আমরা সবাই মিলে ভালো থাকি। আসুন আমরা প্রত্যেকেই ভালো মানুষ হয়ে ভালো কাজ করি। বিদায় বেলায় শাফিন আহমেদের মাইজ ব্যান্ডের সেই বিখ্যাত গান ফিরিয়ে দাও আমার এই প্রেম পরিবেশন করছে ডাক্তার নাজমুল আলম। তিনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল। আবারও ঈদ মুবারক।